ছোট্টবেলা থেকে ভালোবাসতেন তিনি গান শুনতে। জীবনের শেষ চেতন প্রহর পর্যন্ত সেই গানই হয়ে উঠেছিল তাঁর অবসর বিনোদনের উপজীব্য। শুধু অবসর নয়, কর্মক্লান্তিতে শ্রান্ত মনও গানের কাছেই খুঁজত কাঙ্ক্ষিত আশ্রয়। জীবনের জটিল সমস্যার সামনে দাঁড়িয়ে তিনি এভাবেই খুঁজে পেয়েছিলেন একমাত্র উপশম। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কে ছিলেন এই মহাপুরুষ, যাকে আমরা এক মহান ভারত পথিক হিসেবে চিহ্নিত করেছি। তিনি হলেন রোমারোলা। ভারতীয় মনীষা সম্পর্কে অসম্ভব আগ্রহ ছিল রোমারোলার। মহাত্মা গান্ধী, শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দকে নিয়ে তিনি 3টি অসাধারণ জীবনী গ্রন্থ রচনা করেন। সারা পৃথিবীর মানুষের কাছে রোলা পরিচিত এক মহান আদর্শবাদী লেখক হিসেবে। লেখনী তাঁর কাছে শুধুমাত্র আনন্দ বিতরণের উৎস নয়, তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে একজন লেখক তাঁর সৎ জীবন ও সৃজনশীল সাহিত্যের মাধ্যমে আদর্শ স্বরূপ থাকতে পারেন। সমাজের চারপাশে অবক্ষয়ের অন্ধকার লেখকই পারেন পবিত্র আলোকশিখা প্রজ্বলন করতে। এই মতবাদে আজীবন বিশ্বাসী রোমারোলা তাই কখনো সস্তা জনপ্রিয়তার জন্য চেষ্টা করেন। তাঁর লেখক জীবন ছিল এক নিরন্তর সাধনার ইতিহাস। জন্মেছিলেন তিনি ফরাসি দেশে, যে ফরাসি দেশকে আমরা বিশ্বের প্রগতিশীল চিন্তাভাবনার কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি। তাঁর শুভ জন্মদিনটি ছিল 1866 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি। জন্মস্থান ক্লামেশে। শৈশব অতিবাহিত হয়েছিল ফরাসি দেশের রাজধানী প্যারিসে। সেখানকার বৌদ্ধিক পরিমণ্ডল তাকে বিশেষভাবে আকর্ষণ করে। প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে কৃতী ছাত্র রোমারোলা এসেছিলেন উচ্চতর বিদ্যালয়ে। ছোট থেকেই পড়তে ভালোবাসতেন ইতিহাস। ইতিহাস তাঁর চোখে শুধুমাত্র মৃত মানুষের কথা নয়, তার মধ্যে মানব সভ্যতার হারানো ইতিবৃত্ত লুকিয়ে আছে। অরণ্যচারী মানুষ যে কিভাবে নিজের বাহুবলে আজ পৃথিবীর সর্বোত্তম জীবে পরিণত হয়েছে, ধারাবাহিক উত্তরণের এই আশ্চর্য আখ্যায়িকা জানতে গেলে অবশ্যই আমাদের ইতিহাসের দ্বারস্থ হতে হবে। ইতিহাস ছাড়া তাঁর দ্বিতীয় প্রেম ছিল ওই সঙ্গীত। হয়তো জীবন একজন মহান সঙ্গীত সাধক হয়ে উঠতে পারতেন, কিন্তু কিশোর বয়স থেকে তাঁর লেখার স্ফুরণ চোখে পড়ে। জীবনী লিখতে অত্যন্ত ভালোবাসতেন রোমারোলা। তাঁর জীবনী নির্মোহ দৃষ্টিভঙ্গিতে লেখা, আগে থেকে আগাম অনুমান করতেন না। লিখতে লিখতে যে সমস্ত বিষয়গুলি তার মনে আসত সেগুলিকেই লিপিবদ্ধ করতেন। এভাবেই তাঁর একটি জীবনী গ্রন্থ বিশ্ব সাহিত্যের ইতিহাসে অক্ষয় অমরত্ব লাভ করেছে। এই প্রসঙ্গে আমরা অবশ্যই তাঁর সর্বোত্তম কীর্তি 10 খণ্ডে লেখা জাঁ ক্রিস্টোফের কথা বলব। সুদীর্ঘ 8 বছর ধরে তিনি এই মহান উপন্যাসটি রচনা করেন। এর কেন্দ্রীয় চরিত্র হলেন একজন কল্পিত জার্মান সুরস্রষ্টা, যাকে জীবনে অনেক চড়াই এবং উতরাই পার হতে হয়েছে। তবুও তিনি সঙ্গীতের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করেন। এই মহান উপন্যাসের জন্য তাকে নোবেল দেওয়া হয়েছিল। এই হলেন রোমারোলা। 1915 খ্রিস্টাব্দে মূলত ওই মহান উপন্যাসের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল প্রাপ্তির সময় তাঁর উদ্দেশ্যে বলা হয়েছে, আপনার সুউচ্চ আদর্শবাদ, সত্যের প্রতি সীমাহীন সহানুভূতি এবং তীব্র আকাঙ্ক্ষার জন্যই আপনার হাতে এই মহান পুরস্কার তুলে দেওয়া হচ্ছে।